কি হলো? কেউ কথা কইতেছ না কেন? আমার মা কই? কই আমার মা? কইলাম তো আছে, সময় হলেই আসবো। আরে কতক্ষণ সময় হইব? 3 ঘন্টা পার হয়ে গেছে, এখন আসে না কেন? অস্থির হইন না, অস্থির হইন না। এই আপা সত্যি কথাটা কয়া দেস না। সত্যি কথা কইবে মানে? আমার মায়ের কি হয়েছে মানিক? আমার মায়ের কি? না না দুলা ভাই, আপনি যেরকম ভাবতেছেন এরকম বাইসে আছে। কি হইলো আপা, কস্তা কিসের জন্য? লিটা, আমার মায়ের কি হয়েছে কও না তুমি? তোমার মা পাগল হয়ে গেছে। কি কইতেছেন আম্মা? লিটা, আম্মা যা কইতেছে সেটা কি সত্য? হ্যাঁ সত্য, তোমারে তো আমি মোবাইলে কইছিলাম। আম্মা না কেমন জানি পাগল পাগল হয়ে গেছিল, রাগ উঠলেই ভাঙচুর করে আর আমারে খালি মারতে আসে। এই জন্যই তোমার আমি তাড়াতাড়ি আয়সা পড়তে বলছিলাম। আমার মায়েরে তোমরা কই রাখছো? কোন পাগলা গাড়িতে ভর্তি করছো? আম্মা কি সেই সুযোগ দিছে নাকি আমাগো? রাইতের আন্ধারে একলা একলা পালাই গেছে গা। পলাই গেছে মানে? পালাই গেছে মানে চলে গেছে। আমরা এক লগে রাইতে খাইতে বসছিলাম, তরকারিতে একটু লবণ কম হয়েছিল বইলা আমার যা তা বইলা তারপর ঘরে চলে গেল। পরদিন সকাল থেকে আম্মারে আর পাই না। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আমরা অনেক খুঁজছি কিন্তু আম্মারে আর কোথাও পাই নাই। তোমার কথা আমি বিশ্বাস করি না। আমার মা কখন এই বাড়ি ছেড়ে যাইবো না। আমার মা আমারে কইছে এই বাড়ি থেকে যদি মার বাইর হয়, বাড়ির লাশ বাইর হইব। তোমার আমি বিশ্বাস করি না। ও কতবার করে কমু যে তার মাথা ঠিক ছিল না। আই মানিক, মানিক তুই কিছু কষ্ট কেন ভাই? তুই তো অনেক খুঁজছিস তারে। হ দুলা ভাই, আমি নিজে অনেক জায়গায় খুঁজছি, কোথাও খুঁজতে পাই নাই। তোমার মায়ের আমি বড় বোনের মতো ভালোবাসতাম। তোমার মায়ে আমাকে মাথার উপর বট গাছের মতো ছিল, কিন্তু হঠাৎ করে যে কোথায় চলে গেল বুঝতে পারতাছি না। মাত্র 10 দিন হয়েছে, তুমি তোমার আত্মীয় স্বজনের বাসায় একটু ফোন দাও। কি করতে হবে সেটা আমি ভালো করে জানি। তোমার কাছ থেকে সেটা আমার শিখতে হবে না। এই আমার কোন খবর পাইছো? না, আত্মীয় স্বজন সবার বাড়িতে গেছি, কোথাও পাই নাই। আমি যদি আমার মারে না পাই, তোমারে কিন্তু সরম না করে দিই। তোমার মা পাগল হয়ে বাইর হয়ে গেছে, এটা আমার কি দোষ? বিদেশ যাওয়ার সময় তোমারে মায়ের কাছে আর আমার মায়ের তোমার কাছে রেখে গেছি। তুমি তো ঠিকই আছো, খুব ভালো আছো, তোমার মায়ের লইয়া আছো, আর আমার মাটা চলে গেল কেন? তুমি এমন ভাবে কথা বলতেছো স্যার, আমি তোমার মায়ের তাড়াই দিছি। স্যার, তোমার কি মনে আছে যখন তুমি আমার এই বাড়িতে বিয়ে করে বউ করে আনছিলা, তখন আম্মা কি বলছিল? আম্মা বলছিল তার অমতে তুমি আমার বিয়ে করে নিয়ে আসছো। আম্মা কিন্তু তখন আমার মন থেকে মাইনা নিতে পারে নাই। আর বিশ্বাস করো, আম্মা কিন্তু এখন পর্যন্ত আমার মন থেকে মাইনা নিতে পারে নাই। অথচ আমি কিন্তু তারে আমার মাথায় করে রাখছি। আর তুমি এখন আমার দোষ দিতেছো। কি করুম কও? আমার মাটা যে বড় হতভাগী। আমার মা জন্মের মাত্র 3 বছরের মাথায় সে এতিম হয়ে গেছে, আর আমি জন্মের 4 বছরের মধ্যে সে বিধবা হয়েছে মাত্র 20 বছর বয়সে। আমার দাদা আমার মারে বিয়া দিতে চাইছিল, কিন্তু মা বিয়া করতে রাজি হয় নাই। কেন জানো? কারণ আমি বিয়া করলে
আমি তো মানুষ হইতে পারুম না, আমারে কে দেখবো? এই জন্য মা বিয়া করে নাই, সারাটা জীবন কষ্ট করছে আমার জন্য, আমারে বিদেশ পাঠাইছে। এই যে বাড়ি, এত অর্থ সম্পদ, কি হইব? এটা আমার মা পাগল হয়ে যাইব কেমনে, আমি তো বুঝতে পারতেছিলাম। এত অধৈর্য হইও না শোনা, এত অধৈর্য হইলে তুমি মায়ের কেমনে খুঁজে পাবা কও? একটা কাজ করো, তুমি আম্মারে পাগলা গারোতে খুঁজে দেখো, ওইখানে তুমি পাইলে পাইতে পারো। আচ্ছা সকাল থেকে কিচ্ছু খাও নাই, এখন চলো দুইটা খেয়ে নেবা, চলো। এটা আমার পেটেও হাত ঢুকবো না, কিচ্ছু ঢুকবো। আর তুমি যদি না খেয়ে থাকো, অসুস্থ হয়ে যাও, তাহলে আম্মারে কেমনে খুঁজবা কও? চলো শোনা, কিছু খাবা। না, খাবো। আরে আসো আসো, দুইটা ভাত খাবা, আসো চলো। এইখানেও পাইলেন না দুলা ভাই? না মানে একটা সত্যি কথা কইবা? কি কথা কন? মানে আমার মাকে সত্যি সত্যি পাগল হয়ে গেছিল। আমি তো ওই বাড়িতে থাকি না দুলা ভাই, মাঝে মাঝে যখন বাজার সদাই দিতে আসতাম তখন দেখতাম মহিম অনেক চিল্লা চিল্লি করতেছে। জন্মের পর থেকে যে মানুষটা শুধু হারাইতেছে আর হারাইতেছে, যখন যারে নিয়ে বাঁচতে চাইছেন সেই তারে ছেড়ে চলে গেছে। এতে একটু চিল্লাপাল্লা করবই। বয়স বাড়লে মানুষ একটু খিটখিটা হয়ে যায়। আমার শ্বশুরের কথাই কোন, চুন থেকে পান খসলেই চিল্লা চিল্লি করে বাড়িটা মাথায় তুলে ফেলায়। মানে তুমি আমার ছোট ভাইয়ের মতো, তুমি যখন যা চাইছো আমি তাই দিছি। সত্যি কথা কইবা, আমার মাকে এই বাড়ি ছেড়ে চলে গেছে নাকি অন্য কিছু ঘটছে? অন্য কিছু বলতে কি বুঝাইতে চাইতেছেন দুলা ভাই? অন্য কিছু বলতে ফেসবুক ইউটিউবে দেখি না আজকাল তো অনেক কিছুই ঘটে। মনে করো যে বউ শাশুড়ি মিল্লা মারে ফোন করে, আবার জামাই মা মিল্লা হচ্ছে বউরে ফোন করে ফেলায়, এসব আর কি। না না, এরকম কিছু ঘটে নাই। আর এরকম কিছু করতে হলে তো আমি জানতেই পারতাম। চলেন তো দুলা ভাই, আপনি এমনি টেনশন করতেন, অন্য কিছু পাইবেন না তো, চলেন। চিন্তা কি আর সাধে হইতেছে? আমি জন্মের পর থেকে আমার আব্বার দেখছি বলে মনে পড়ে না। আমার জন্মের পর বই আমার আব্বা মরে গেছে। আমার আব্বা মরার পরে আমার একবার টাইফয়েড হয়েছিল। আমার টাইফয়েড জ্বর যখন হইলো না, আমার এই মা আমার হাসপাতালে ভর্তি করছিল। ডাক্তার আমার বাচ্চার আশা সাইডা দিছিল, কিন্তু মায়ের ছাড়ে নাই। 15টা দিন মা হাসপাতালে ছিল। এই 15 দিন মা কোনোদিন খাইছে, কোনোদিন না খাইয়া থাকছে। মা আমারে বাঁচাইয়া নিয়ে বাসায় আসছিল, আর সে মা আমার চাইনা রাস্তাঘাটে কোথায় গেছে গুজা পাইতেছিল। আমি পাগল হবো না? কার জন্য পাগল হবো? আমার মা, আমি কেন বিদেশ যেতে গেলাম? দুলা ভাই মন খারাপ করে না, চলেন আমরা খুঁজলে পাই যাবো। মালিক, আমি একটা বেঈমান বলা রে, আমার মার আমি হারাই ফেললাম। দুলা ভাই কাইন দেন না, চলেন। আপনি ভেঙে পড়লে হবে, চলেন আমরা খুঁজে পামো। আসেন আসেন, উঠেন। মানে কোথাও তো পাইলাম না। দুলা ভাই আপনি টেনশন করেন না, আমরা পাই যাবো। আসসালামু আলাইকুম মামা। মামা আমি নয়ন। হ মামা, দেশে আসি তো 2 দিন হইলো। আপনারা কেমন আছেন? জি মামা। মামা, মা অনেকদিন ধরে আপনাদের ঘরে যায় না। মা কি যায় নাকি? যায় না? ও আচ্ছা। না না না, কিছু হয় নাই। না মামা। আচ্ছা মামা, আপনি বাসায় আসেন। ঠিক আছে, রাখি মামা। জি, আসসালামু আলাইকুম। সব আত্মীয় স্বজনের বাসায় তো খোঁজ দিলাম, কেউ তো কোনো খোঁজ দিতে পারে না। মানে কি হয়েছে? আরে ভাই কবি তো কি হয়েছে, আমি টানতেছিস কেন? মানে উফ, কি হয়েছে? আই কি হয়েছে? তুই মানে টাইনা নিয়ে আসছিস কেন? সত্যি করে কত, তোরা মা ওইরে কি করছস? কি করছি মানে? তুই জানোস না সে পালাই গেছে? সে পালায় নাই, মিথ্যা কথা কবি না। পালাইলে তারে আমরা খুঁজা পাইতাম। সত্যি করে কম, ওইরে তোরা কই রাখছস? ওই তোর কি হইছে? হ্যাঁ,
মা বইনের লেগে তো তোর কোনো দরদ নাই, পরের লেগে তোর পরান উতলাই উঠতেছে। দরদের কিছু নাই মা। একটা মানুষ 2 দিন ধরে মায়ের পাগলের মতো খুঁজতেছে, আমি তার সাথে থাকতাছি, দেখতাছি, এই কত কষ্ট পাইতাছে। দেখছস ঠিক একদম বাপের মতো হইছে। মা বইনের লেগে কোনো দরদ নাই, পরের লেগে সব দরদ। না মা, এখানে দরদ ফরদ কিছু না, বুঝছো? আমি কনফার্ম তোমার ছেলে এই নয়নের কাছ থেকে টাকা খাওয়ার লাগিয়া এই এমন করে ওর পক্ষ নিকাছে। আমি তো মতো ধান্দাবাজ না। নয়ন ভাই ভালো মানুষ, টাকা চাইলেই টাকা পাওয়া যায়। আরে আমার আগেও হেল্প করছে। দিছে তো তুই চাইলে দিত না, আমি বলাতে তারপর দিছে। এই যে তোর এত ব্যবসা বাণিজ্য এগুলো সবকিছু হয়েছে আমাকে এই দুইজন মা মেয়ের বুদ্ধিতে, আর তুই এখন আমাকে বিপক্ষে যাইতেছস। তোমাগো মাথায় ব্যবসার বুদ্ধি, সারাদিন তো থাকো কুটনামি লয়া। সত্যি করে কাউ করতেছে মা ওই মেয়েরা কই রাখছো? আমরা বাড়ি থেকে তাড়াই দিছি। ওই বুড়ি আছে না, আমগো মা মেয়ের পথের কাটা ছিল। এই বাড়িতে আমার মেয়ের আর আমার রাজত্ব চলবে, আর কেউ রাজত্ব চলবে না, বুঝতে পারছস? সেইটাই সন্দেহ হয়েছিল মা। তোমার রাজত্ব দেখতে গিয়ে জীবনে অনেক কিছু হারাইছি। আমার ভালো মানুষ বাপটা পর্যন্ত বাড়ি ছাড়া হয়েছে। এখন তুমি আপা শোন, তুই মায়ের কথা মতো চলিস না, তুই নিজের বুদ্ধিতে চল, তাছাড়া কিন্তু তোর অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আমি কয়া দিতেছি আপা। ওই কি ক্ষতিব, কি ক্ষতিব? আমার বুদ্ধি ছিল সব কিছু এখন আমার মাইয়ার দখলে। তুই বাড়ি থেকে বাইর হ। আজকে থেকে তোর কোনো মামুন নাই, সাইন থেকে। আমিও চাই না তোমাকে মতো মানুষের লগে সম্পর্ক রাখতে, তাই যাওনের আগে একখান কথা কয়ে যাইতেছি। দুলাভাই সন্দেহ করতেছে তোমরা তার মায়েরা তার লাশ গুম করছো। তুমি মামলা করে, আমি কিন্তু একবার পক্ষে থাকবো। দেখছস কত বড় শয়তান! মা, ও মা, আরে তোর আবার কি হলো? মানিক এটা কি কয়ে গেল মা? আরে ওর কথার কোনো প্রমাণ দিতে পারবো? হ্যাঁ শোন, আমি থাকতে তোর কোনো চিন্তা নাই। যতক্ষণ তোর মা লগে আছে তোর সব আছে। আয় তোমার লগে, আয় আয় আয়। ভাই, উনি এত রাতের বাইরে কেন? উনি তো দিন রাত এখানেই বসে থাকেন। উনি বলে ওনার ছেলে এসে ওনাকে নিয়ে যাবে। আচ্ছা, তুমি ভিতরে যাও না, আমি দেখছি। আপা, রাত তো অনেক হলো, এখন ঘরে যান, শুয়ে পড়েন। ঘুম তো আসে না রে ভাই, ঘুরা ফিরা খালি আমার ছেলেটার মুখটা মনে পড়ে। যে কুলাঙ্গার পোলা মায়ের ঘর থেকে বাইর করে দেয়, তার কথা মনে না পড়াই ভালো। না রে ভাই না, আমার ছেলে কুলাঙ্গার না, ওর তো কোনো দোষ নাই, ও তো বিদেশে পড়ে রয়েছে। আমারে তো বাড়ির থেকে বাইর করছে আমার পোলার বউ আর ওর মা। আমি দুঃখিত আপা, আমি কয়দিন বাইরে বাইরে দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, তো আপনার খোঁজ খবর নিতে পারে নাই। আপনার পোলার কোনো ইমো নাম্বার আছে? একটা ফোন নাম্বার আছে তো, এই মুখী না কইতে পারুম না ভাই। আমার নয়নের তো এই মাসে দেশে আসার কথা ভাই, মনটাই কইতেছে আমার পোলা দেশে এসে পড়ছে। ওর একটা ফোন দিয়ে দেখি। নাম্বারটা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নয়ন সাহেব কইতেছেন? জি আমি নয়ন বলছি, আপনি কে বলছেন? আপনি এখন দেশে না সৌদিতে? জি আমি 2 দিন আগে দেশে এসেছি। আপনি কে বলছেন বলেন তো? আমার আপনি চিনবেন না। আপনার মায়ের নাম কি নূরজাহান বেগম? জি আমার মায়ের নাম নূরজাহান। আপনি কে বলছেন? আপনি আমার মাকে দেখেছেন? আপনার মা আমার পাশে আছে। আমার আমার মা আপনার পাশে? একটু দেন না, মার সাথে কথা বলবো প্লিজ, একটু দেন না আমার মাকে। আপা, আপনার পোলা 2 দিন আগে দেশে আছে, কথা কন। আমি ওর লগে ফোনে কোনো কথাই কম না, ওরে অক্ষুনি নাই তো কোন। মা, ও মা গো, মা তুমি আমার সাথে একটু কথা কও মা। মা আমি আইতেছি, মা তুমি এখন কোথায় মা? হ্যালো নয়ন সাহেব, উনি মানসিকভাবে খুবই আঘাত পেয়েছেন।
SMS করে আমার ঠিকানা আপনার পাঠিয়ে দিতেছি। আপনি সম্ভব হলে এখনই চলে আসেন। আচ্ছা, আপনি ঠিকানা পাঠিয়ে দেন, আমি এখনই আসতেছি। আপনার ছেলে আসতেছে। আপনাদের বাড়ি কই? সাভারে হিমায়তপুর। তাইলে তো আসতে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে চলে আসবো। দাঁড়া, আমি তোমার কোথাও যাইতে দেবো না। আরে বুঝতেছো না কেন? সবাই জানে যে তুমি বিদেশ থেকে আসছো। এই দেশে হালচাল কি বোঝো তুমি? এটা যে কিডন্যাপার না তার কোনো গ্যারান্টি আছে? এই দেখো, একটা বৃদ্ধাশ্রমের ঠিকানা দিচ্ছে বসিলার দিকে। তুমি সরো তো, এখন সরো তো আমার। শোনো, আমি তোমারে কোথাও যাইতে দেবো না। আরে তুমি বুঝতেছো না কেন? সবাই জানে যে তুমি বিদেশ থেকে আসছো। আল্লাহ, আল্লাহ তুমি রহম করো। আর আমি ফোনে কথা কওয়ার সময় আমার মায়ের কথা শুনছি, বৃদ্ধাশ্রমে আছে মা। তুমি কি কও? আমি আমার মায়ের আনতে চাইতেছি। শোনো, তারা যে মায়ের আটকায় রাখে না এর কোনো গ্যারান্টি আছে? আচ্ছা ঠিক আছে, শোনো শোনা, যাইতে হয় তুমি কাল সকালে আসিও। এই এক রাইতে তো মায় মরে যাইবো না। তুমি এখানে বসো, বসো তো বসো। আমি তোমার এখন এই রাইতে কোথাও যাইতে দেবো না, বসো। আপা, রাত 1টা বাজে, কখনো তো আপনার পোলা এলো না। বিদেশ থেকে আসে তো, এত রাতে বাইরে হইতে মনে হয় ভয় পেতেছে। আপনি তো কথা কইলেন না। কালকে সকালে আপনার ফোনে কথা কওয়া দিব না। তাহলে যান, যে ঘুমান। আমার ছেলে ঠিকই আসতে চাইছে। ওই শয়তানগুলা ওরে আসতে দেয় নাই, আটকায় রাখছে। একবার খালি আমার নয়ন আমার কাছে আসো, ওখানে আমি বাড়ির থেকে বাইর করে ছাড়ো। কারে আমার শাশুড়ি সাজায় কাল রাইতে তো দুলাভাইরে কল দিছিস? কি সব উল্টাপাল্টা কথা কইতেছস? আমি কখন দুলাভাইরে কল দিছি? আমার কালকে বিকেলের পরে হার লগার কোনো কথা হয় নাই। তাইলে ক, আমার শাশুড়ি কোন বৃদ্ধাশ্রমে আছে? মামিমা কোন বৃদ্ধাশ্রমে আছে আমি কেমনে কমু? আফা, আমরা যদি জানতাম মামিমা কোন বৃদ্ধাশ্রমে আছে তাহলে আমরা আমগো কাছে নিয়ে যেতাম। আমনের ভাই তো সবসময় হার কথা কয়। মায়ের সে মাসির দরদ বেশি না? আচ্ছা, তোমরা তার এখানে আইনা রাখবা কেন? কারণ ওই মানুষটার ছেলের জন্য আমি আজকে বাজারের সবচাইতে বড় ব্যবসায়ী। নয়ন ভাই আমার টাকা দিছিল জন্য আমি ব্যবসা করে আজকে এত বড় অবস্থানে আসতে পারছি। আপা, আপা কোন আপা কোন বৃদ্ধাশ্রমে আছে? আমি গিয়ে তারে নিয়ে আসি। তার মানে তোরা জানোস না কোন বৃদ্ধাশ্রমে আছে? না, সত্যই জানি না। সত্যি করে কত কি হইছে? কাল রাইতে কে জানো তো দুলাভাইরে ফোন দিয়ে কইছে আমার শাশুড়ি বৃদ্ধাশ্রমে আছে। আরে আমি তো জানি যে তুই জানোস সব। তারা ঠিকানা দেয় নাই? হ দিছে, তো সেটা তোর দুলাভাইয়ের মোবাইলে। আমি মোবাইলটা নিয়ে আসছি। এটা তো দুলাভাইয়ের মোবাইল, তার তুই এই মোবাইল খুলতে চাইতেছস কেন? ঠিকানা তোর এইটাতেই দিছে। আমি ঠিকানাটা আগে নিয়ে আমারে আগে নিয়ে আসুম। নয়ন যদি মনে কর আগে নিয়ে আসে তাইলে তো আমরা একেবারে বাড়ি ছাড়া করবো। আগেই কইছিলাম মায়ের কথা মতো চললে বিপদে পড়বি। আগে মোবাইলটা খুলে দেখ না, দেখ তারপর পরে বুঝবো না, পরেরটা পরে। মোবাইল তো বন্ধ। আরে আমি ঠিকানা বাইর করতে গিয়ে মোবাইল বন্ধ করছিলাম, এখন তো খুলে দেখ না, তুই খুলতে পারস কিনা দেখ। হ্যালো, তুই কই? আরে নয়ন তো দরজা ভাঙ্গা ফেলাইতাছে। আরে তাড়াতাড়ি আয় পর। তুমি 10-15 মিনিট নয়নটা আটকাও, আমি আইতাছি। আরে হ আইতাছি তো, কইছি না আইতাছি। আমি কেমনে যে আটকামো আমি কিচ্ছু বুঝতাছি না মেয়েটার বুদ্ধি। কি হইছে কি? আরে কইস না, তোর দুলাভাইরে আমি ঘরে আটকে রাখছিলাম, এখন সে ঘর থেকে বাইরে হওয়ার জন্য চিলাচিলি করতেছে। ভাই ও ভাই কিছু একটা কর না ভাই। ওনার কিছুই করার নাই, বা তুই ধরা খায় গেছিস। আমি তোরে কোনো হেল্প করতে পারবো না। তোর হেল্প করে আমি বিপদে পড়বো নাকি? আর দুলাভাই এখন আমার কাছে 5 লাখ টাকা পায়। খালি নিজের লাভটা দেখোস না, বিপদটা সাইরা যাও, তোরে আমি দেখুন নি। বড় আফা বিপদে পড়ছে, তোর লগে দাঁড়ালে কি হয়? এটা তুমি কি কইতেছো?
তুমি আমার মা আর আমার বোনটা চিনো না? হ্যাঁ, হালকা কুমির আনার কোনো দরকার আছে? কোনো দরকার নাই, যাও বাড়ির মধ্যে যাও, যাও 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 যত সব। ভাই, আমার নয়ন তো আইলো না। কিছুই তো বুঝতেছি না আপা, সকাল থেকে ওর ফোনটা বন্ধ পাইতেছি। আমি ঠিকই বুঝছি, ওই অমানুষগুলো আমার ছেলেটারে আটকা রাখছে। আপনার পোলা কি কচি খোকা যে তারা আটকায় রাখবো? আপা, আমার কি মনে হয় জানেন, ওই ইচ্ছা করে ফোনটারে বন্ধ করে রাখছে। জীবনে তো কম কিছু দেখলাম না। আমি এই মা বাবার বৃদ্ধাশ্রম নিজের টাকায় করছি, তারপর যখন চালাইতে পারতেছিলাম না তখন ঢাকা শহরে 15-20 জন বড় লোকের সাথে দেখা করছি। তার মধ্যে 4-5 জন এসে দেখাও গেছে, কিন্তু তারা কেউ আমার সাহায্য করে না। এখন তো দুজন মানুষ না দেখাও মাসের পর মাস সাহায্য করে যাইতেছে। মানুষ তো এক রহস্যময় জীব বাবা। ওইগুলি সবই জানি ভাই, জীবনে তো অনেক হারাইছি। আপনি তো আমার জন্য অনেক করছেন, সবই বুঝি। তো আমার আর একটা উপকার করবেন ভাই। বাবা কোন, যদি আমার সাধ্যের মধ্যে থাকে তাইলে চেষ্টা করি। আমার ছেলেটারে একটাবার আমার সামনে আইনা দিবেন। আপা, আজকের দিনটা দেখি, যদি না আসে তাহলে কাল যেমন। আচ্ছা, এই দরজা আটকাতে তুই কই গেছিলি? বাজারে গেছিলাম, বিশ্বাস করো দরজা যে লক হয়ে গেছে এটা আমি বুঝতে পারিনি। বুঝতে পারছ নাই? না। আমার মোবাইল দিয়ে গেছিলি কেন? কি বলতেছো এগুলা? তোমার মোবাইল আমি নিমু কেন? মোবাইল তুই নিয়ে আসতে মোবাইলটা গেল কই? আমি কি জানি? আচ্ছা, আমার কি মোবাইল নেই? তোমার মোবাইল আমি নিতে যাবো কিসের জন্য? কিডন্যাপারের ফোন আসার পর থেকেই তুমি কেমন জানি পাগল হয়ে গেছো। পাগল হইছিস তুই আর তোর মা, তোরা দুইজনে মিলে আমার মারে পাগল বানাইছস, পাড়ায় এই বাড়ি থেকে বের করে দিছস। আমি জানি না, মোবাইলটা দে কইতাছি। আমি জানি না। তুই আমার মোবাইলটা দে। মোবাইল আমার কাছে নাই। মোবাইল দিবি না? মোবাইল নাই তো। মোবাইল দিবি না? মোবাইল দে। মোবাইলটা কইতাছি। মাইরা ফোন করতে মোবাইলটা কইতাছি। দিতাছি। আমি জানি তুই মোবাইল নিছিস। এই মোবাইল নিস না, তুই মোবাইল আইলো কই থেকে? তোর দেখতাছি, আগে মারা আইন না লই, তারপরে তো দেখতাছি। শোনো, আমি তোমার সাথে যাব। আমার সাথে যাবি? কই যাবি? তুমি যেখানে যাও আমি সেখানে যাব। ওরে লইয়া যাবো। আমার মারা তুই পাগল বানায় হারাইছিস না? দেখেন আপনার পোলা কিনা। বাবা নয়ন, বাবা আমি আজকে 2টা 3টা আসছি, তুমি অনেক খুঁজছিলাম মা, কোথাও খুঁজে পাইলাই। আমার বাড়ি ছেড়ে তুমি চলে আসছো কেন মা? আমি না তোর মুখের দর রে মা, আমার কেন জায়গা আসছিস মা? আমি কত খুঁজছি জানো? দাদার বাসায় গেছি, নানার বাসায় গেছি, কেউ তোমার কথা কইতে পারে না। মা, ও মা, তুমি এনে কেন আইছো? আমার কথা কি তোমার একটু মনে পড়ে নাই মা? বাজার
খুব মনে পড়ছে। এই 10টা দিন তো দুই চোখের সামনে তোর ছবি ছাড়া আমি আর কিছুই দেখি নাই বাজান। তুই যে আমার বুকের ধন, আমার কলিজার টুকরা, আমার বাইসে থাকার একমাত্র। তোর কথা মনে পড়বো না তো কার কথা মনে পড়বো বাজান? কার কথা মনে পড়বো? আমি জানি আমি তোর কতটুকু ভালোবাসার দল। মা, তুমি না কইছিলা তোমার ওই শ্বশুরের বাড়ি থেকে তোমার লাট ছাড়া বের হইব না, তুমি কখনো একা যাইবা না। কেন বেরোইছো? কেন বেরোইলা মা ওই বাড়ি থেকে? তোরে কি ওরা কইছে আমি ওই বাড়ি ছাইরা এসে পড়ছি নিজের ইচ্ছায়? বাবা, ওরা কইছে তুমি নাকি রাতের আন্ধারে বাসন থেকে বাইরে হয়ে গেছো পাগল হইয়া। কথা সত্য, আমি রাতের আন্ধারে বাড়ি ছাড়ছি। তুই নিজের ইচ্ছায় না, বাজে মহিলা, তুমি এই বাড়িতে আসার পর থেকে বাড়িটা পুরো দোজখানা হয়ে গেছে। আমি বাজে অসভ্য মহিলা, আর তুই কি তুই তো একটা নষ্ট খারাপ মহিলা। এই শুন, ছোট কালে তো বাপ মাইরে খাইছো, জুয়ান কালে খাইছো জামাই ডারে, আর ওখানে খাইছো আমার মাইয়া ডারে। এটার মা মুখ সামলায় কথা কও। তুই মুখ সামলায় কথা কও। আমি কথা কইলে দোষ, আর তুই কথা কইলে দোষটা। এটা আমার বাড়ি, আমি কথা কব, তুমি না। তুই কথা কর, কেউ না, এটা তোর বাড়ি না, এটা আমার মাইয়ার বাড়ি। এখানে থাকতে হইলে ঠান্ডা মাথায় থাকবি, নাহলে তোর গাপটাই ধরে বাইক করবি। কি কইলি? আমার বাড়ি থেকে আমারে ঘাটটা ঝগড়া করতেছেন করেন, কিন্তু আপনি আমার মার গায়ে হাত তুলতেছেন কেন? তোমার মার এখন এই বাড়ি থেকে বের করো, যাও বের করো। শোনেন, এটা আপনার বাড়ি না, এটা আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে আপনার যেমন অধিকার আছে, একই অধিকার আমারও আছে। আর যাইতে হইলে আপনি এই বাড়ি থেকে যাইবেন, আমার মা এই বাড়ি থেকে যাইবেন। চুপ করো বাবা, উল্টা পাল্টা কি সব কথা বলতেছো? এটা আমার বাড়ি, আমি এখান থেকে যাবো মানে? এটা এটা সুযোগ, এবার ঘর ধরে বাইক করে দিয়ে নিজের অধিকার না চাইতে হলো। কি কইতাছো তুমি? 10 দিন পর দিন নয়ন বিদেশ থেকে আইবো দেশে। আরে 10 দিন পরেটা পরে দেওয়া দেবো, অনেক ঘাটটাই ধরে বাইক। এই মহিলা, ফিস করে কোনো লাভ নাই। আই তোমার মায়ের এক্ষুনি মানিকের বাড়িতে রাইখা আসো, যাও। নিজের পোলা থাকতে সে মেয়ের জামাইয়ের বাড়িতে থাকবো কেন? যাও রাইখা আসো, যাও। এই অসভ্য মহিলা, আমি আমার মেয়ের বাড়িতে থাকবো না, মেয়ের জামাইয়ের বাড়িতে থাকবো না, ছেলের বাড়িতে থাকবো, এটা আমার বিষয়। তুই আমি বাড়িতে বাইরা। এই তোর বাইরে মোবাইলে এই ধরবে না। বিশ্বাস কর বাজান, আমি নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে আসি নাই, ওরা আমার বাড়ির থেকে বাইর করে দিছে বাজান। 16 বছর বয়সে বউ হয়ে আইছিলাম, 20 বছর বয়সে বিধবা হয়েছিলাম। তোর দাদাই কত চেষ্টা করছে বিয়া দিতে, আমি রাজি হই নাই। তখনই প্রতিজ্ঞা করছিলাম ওই বাড়ি ছাইরা মরণের আগ পর্যন্ত আমি আর বাইর হব না, কিন্তু পারি নাই রে বাজান, পারি নাই। তোর বউ আর শাশুড়ি আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। মা, আমি তোমার নিয়ে ওই বাড়িতে যাওয়ার পরে ওগুলার সবগুলার বাড়ি থেকে বাইর করে দিব। যাবো না। মা চলো মা, তুমি এমন কইরো না, তুমি না লাগলে আমি কার সাথে থাকবো মা? আমার না কইরো না মা। সাহেব, আমার অনেক অভিজ্ঞতা আছে। মায়ের সামনে সন্তানরা এমন অনেক কথা কয়, অনেক বড় বড় কথা কয়, আর বউয়ের সামনে যে মিউ মিউ করে, আসলে কথাটা কইতে পারে না, মাথা নিচু করে থাকে। এখন আপনি আপনার মায়ের বাড়ি নিয়ে গেলে আরো অশান্তি বাড়বে। তার চেয়ে বাড়ি যে সুন্দরভাবে মীমাংসা করেন। আর একটা কাজ করেন, দেখেন আপনার বউরে আপনার পক্ষে আনতে পারেন কিনা। পরিবেশটা আপনার নিয়ন্ত্রণে আসলে আপনার মায়ের এসে নিয়ে যান। মইনুল ভাই ঠিকই কইছে, তোর শাশুড়ি মানুষ না রে বাজান, কি কইতে কি কয়ে ফেলাইব। আমার তখন আবার রাগ উঠে যাব। তার চাইতে ভালো হয় তুই গিয়ে আগে তারে বিদায় কর, তারপরে আমার নিতে আসিস। ঠিক আছে মা, আমি আজকাই যাইয়া ওই মহিলারে বাড়ি থেকে বাইর করে দিতেছি।
আজকেই বাইর করে দিব। বাজান মা মা কি কইব কও, তুমি যা কইবা আমি সব পালন করব মা। মা তুমি যদি কও আমি লিটার আজকেই ডিভোর্স দিয়ে দিব। না বাজান, তবে সংসার ভাঙতে আমি চাই না। অশান্তি তো মানুষের থাকবই। আর মায়াটা তো খারাপ না, খারাপ হয়েছে ওর মা। আমি কইতেছি কি, আজকে দুপুরের খাওয়াটা তুই আমার লগে বসে খাইছ। খাবো মা, তুমি নিজ হাতে খাওয়াই দিবা আমারে। আমি তো তোরে নিজের হাতেই খাওয়াই দেব বাজান। মা আজকে 2টা দিন ধরে আছি, পেট ভরে খাইতে পারি নাই। কতদিন ধরে খাইলা রে মা। বলো মা। আরে আপা আর বইলেন না। হ্যাঁ, আরে আমার মেয়ের জামাই তো অনেক ভালো, আমার অনেক সম্মান করে। ও আপা আমি এখন রাখি, হ্যাঁ পরে পরে কথা বলবো। আম্মা, আমার আম্মা কি পাগল হয়ে গেছিল? রাতের আন্ধেরে পালায় গেছিল? কি হলো, কথা বলতেছেন না কেন? জামাই তুমি কিন্তু আমার সাথে জোরে জোরে কথা বলতেছো, আমি তো তোমার মুরব্বি। আপনি আমার মুরব্বী, আপনি যদি আমার শাশুড়ি না হইতো, আমার শ্বশুর হইতে থাপড়ে দাঁত খুলে ফেলাইতাম। বেদম মহিলা কোথাকার। ও বুঝতে পারছি, তার মানে তোমার ওই মার কাছে গেছিল না? আরে ওটা তো একটা খারাপ মহিলা, নিশ্চয়ই আমার নামে একটা ইনায়া বিনায়া তোমার কাছে অনেক কিছু কইয়া দিছে। কইবো না, সে তো একটা অসভ্য মহিলা। এই মুখ সামলে কথা বলবেন। দুনিয়ার সবাই আপনার কাছে খারাপ। আপনারা যে জন্ম দিছিল সে মাও খারাপ, আর আপনি যারা জন্ম দিচ্ছেন সেই পোলাও খারাপ। এত ভালো একটা মানুষ আমার শ্বশুর, তারা আপনি বাড়ি থেকে বাইর করে দিচ্ছেন। আপনি ভালো মানুষ না? বাইর হন বাড়ি থেকে আমার, বাইর হন। তুমি এগুলো কি করতেছো? তুমি আমার মারে ধাক্কা দিয়ে পালাই দিতেছো কেন? তোমার আমি এই, আরে তোর মা একটা সাইকো, এই সাইকো মহিলারা নিয়ে এখান থেকে বাইর হ। খবরদার, তুমি আমার মার সম্পর্কে একটু উল্টাপাল্টা কথা বলবে না। এই, এটা তোর মা, আমার ভাবতে লজ্জা লাগে। নিজের জন্ম দিতে যে পুরো সেই পুরো তার কাছে রাখে না, সে আবার কিসের মা? এই মহিলারা এখনই বাইর হ। এইটা আমার স্বামীর বাড়ি, এই বাড়িতে থাকার অধিকার আমার মার। তোর স্বামীর বাড়ি? হ্যাঁ। তোর আমি ডিভোর্স দিব। কালকে সকালে ডিভোর্স লেটার পাওয়া যাবি, যা তোর মারে না বাইর হ। এই এত সহজেই কথা কইও না। 7 লাখ টাকা কাবিন ছিল, আগে টাকা ফালো তারপর ডিভোর্স দিতে হইব। এগুলো কি করতেছো তুমি মা? ঠিকই কইতাছি। শুন, টাকা থাকলে না এসব জামাই ঘন্টায় ঘন্টায় পাওয়া যায়। দেখছো তোমার মার কাণ্ড? দেখছো তোমার মা কতটা স্বার্থপর লোভী? টাকার জন্য তোমার মা তোমার বেঁচে দিতে পারে। 7 লাখ টাকা না, লাগলে আরো বেশি রাখে তুমি। আপনার মায়ের বাইর হলে এখান থেকে। ওই তুই ওহন অপমান সহ্য করবি? চল আমার লগে। আয় আমি কোথাও যাবো না, আমি আমার স্বামীর বাড়ি থেকে কোথাও যাবো না। আসলে মা, মানিক আমার ঠিকই কইছিল, আমি বুঝি নাই তুমি আসলে একটা লোভী মায়া মানুষ। তুমি টাকার জন্য সব কিছু করতে পারো। তুমি এই বাড়ি থেকে চলে যাও, আমি আর এক মুহূর্ত তোমার এই থেকে দেখবো না। তুমি চলে যাও। হ্যাঁ যামুই তো, তবে হেদিকে আমি থাকবো এত অপমানের পরে। মনে করছিস কি আমার কোনো আগে থাকার জায়গা নেই? আমার থাকার জায়গা ঠিকই আছে, বুঝছো? আমি কালকে সকালে চলে যাবো। হ্যাঁ কাল এখনই বাইর হন। এই বাড়িতে তোমার কোনো জায়গা হবে না মা, কারণ এটা আমার শ্বশুর বাড়ি, এনে আমি ঘর জামাই থাকি। বৌমা মানিকটা একটু বুঝাও না, ছেলে পয়সা থাকতে তার কাছে ঠাই পাবো না, এটা কেমন কথা? তাহলে মানুষে কি কইবো? শোনো মা, এই মানিক মানুষের কথার ধার ধারে না। তোমার বাইরে হইতে গেছি, বাইরে হইবা। এমন করতেছো কেন? মা তোমার থেকে কই থাকবো? এত বড় বাড়িতে হ্যাঁ জায়গা হইব। কথাটা থাকা খাওয়ার নামে উনি কারো ভালো সহ্য করতে পারে না। কয়দিন এই বাড়িতে থাকলে আমাকে সুখ শান্তি সব কাইরা নিব। এতদিন তোমারে কই নাই, তাই আজ কইতাছি। মায়ের অত্যাচারে টিকতে না পাইরা আমার আব্বা আজ থেকে 7 বছর আগে সবকিছু বেইসা মারে ডিভোর্স দিয়ে নিরুদ্দেশ হয়েছিল। বাবা আমারে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম করব না, আমি ভালো হয়ে যাবো। ছোটবেলা থেকে তোমার এই কথা শুনতেছি মা, তুমি কোনোদিনও ভালো হইবা না। তুমি শাস্তি না পাইলে কোনোদিনও ভালো হইবা না। আমার এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই। মেয়েটা আমি যেন দোকান থেকে এসে ওনারে না দেখি।
বৌমা, তুমি আমার তাড়াই দিও না। আমি ভালো হয়ে যাবো কইলাম তো, তুমি একটু মানিকরে বুঝাও। মা, আপনি আমারে মাফ করে দেন। আপনার পোলার কথার বাইরে যাওয়ার সাধ্য আমার নাই। আপনি কয়দিন যা কোথাও থাকেন, আমি কিছুদিন পর আপনার পোলারে বুঝে আপনার নিয়মও। কি কও? আমি কই যাবো, কার কাছে যাবো? আমার তো কোনো জায়গা নাই। তুমি একটা ব্যবস্থা করে দাও মা। আচ্ছা, আসেন আমার লগে। আচ্ছা। আম্মা, 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 আপনি আমারে মাফ করে দেন আম্মা। বিশ্বাস করেন আমি যা করছি সব আমার মায়ের বুদ্ধিতে করছি। আম্মা, আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা। আম্মা, আপনার পায়ে ধরে আম্মা আমার মাফ করে দেন। সরো, তোমার কোনো মাফ নাই। যাও, আমার চোখের সামনে থেকে তুমি যাও, যাও। কোনো কথা হইব না, তুমি চলে যাও। মা তোমার মাফ করে নাই, কালকাই তুমি ডিভোর্সটা পাই যাবে। যাও। কি কস বাজান, তুই বৌমারে ডিভোর্স দিবে? হ্যাঁ মা, তুমি যারা মাফ করো নাই তার সাথে আমি সংসার করতে পারুম না। তুমি ছাড়া আমার কে আছে? তোমার ছাড়া তো আমি বাঁচব না মা। না বাজান, তুই বৌমারে ডিভোর্স দিস না। যা কিছু করছে ওর মাই করছে। ওর মা এইখানে না থাকলে আমাকে বউ শাশুড়ির মধ্যে কোনো ঝামেলা হইতো না। আম্মা, বিশ্বাস করেন আম্মা, আমি বুঝতে পারি নাই। আমি বুঝতে পারিনি যে আমার নিজের মা আমার ক্ষতি করার জন্য ওই বাড়িতে আসছিল। আমি তার বাড়ি থেকে বের করে দিছি। আর বিশ্বাস করেন, আর জীবনও আমি তার এই বাড়িতে ঢুকতে দেব না। আম্মা, ও আম্মা, আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা। আপা, ওরা আপনি মাফ করে দেন, আর তো কোনো দোষ নাই। আব্বা, তুমি এখানে? আমি এইখানে থাকুম না তো কোনখানে থাকুম? এই বৃদ্ধাশ্রমটা আমি বানাইছি। তোর মায়ের মতো অসভ্য মহিলা তো দেশে কম নাই। অনেক বুড়া বুড়িরে রাস্তায় নামতে হয়, তাগো লাগা এই বৃদ্ধাশ্রমটা বানাইছি। এই দেখো না, উনি আমার আব্বা। আজকে থেকে 7 বছর আগে আমার মায়ের ডিভোর্স দিয়া জমি জমা সব বিক্রি করে আমার আব্বা নিরুদ্দেশ হয়েছিল। এতক্ষণে বুঝলাম নূরজাহান আপার মতো এত ভালো মানুষটারে কোন অসভ্য মহিলা ঘর ছাড়া করছে। কারে কি কই, তুই তো কম যাস না। তখন তো তোর মায়ের পক্ষ নিয়ে আমার অনেক কাজে বাজে কথা কইছিলি। আব্বা, আব্বা তখন মা আমারে ভুল বুঝাইছিল, এই জন্য তোমার আমি ভুল বুঝছিলাম। পরে মানিক আমারে সব খুলে কইছে, আমি আমার ভুল বুঝতে পারছি। আব্বা, 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 তুমি আমারে মাফ করে দাও আব্বা। আমার তো বাবা নাই, যে ছোটবেলায় এতিম হয়েছি। চলেন না আপনি আমাদের সাথে থাকবেন। ভাজান, এটা কেমন সম্ভব? 22 জন বুড়া বুড়ি আমার উপর নির্ভরশীল, তাগো রাইখা আমি কেমনে যাই? বরং তোমরা যাও, আমি বেড়াতে যাবো না। আঙ্কেল, ইনি আমার শাশুড়ি। আপনার এখানে কিছুদিন রাখা যাব? কেন, তোমার শাশুড়ির পোলা কি মরে গেছে? মরে নাই, সে তো তার মারে সহ্যই করতে পারে না। সাব্বাস, যেটা আমি পারে নাই সেটা আমার পোলা করে দেখাইছে। আমি তোমারে কইছিলাম না, বুড়া বয়সে তোমার জায়গা হবে রাস্তায়? এই তোমার শাশুড়ি নিয়ে যাও, এইখানে আমার কোনো জায়গা হবে না। আমি ভুল করছি, আমার মাফ করে দাও। আমি এতদিনে বুঝতে পারতেছি আমি যা করছি সব ব্যাটিক ছিল। আমি কি করবো? এই মানুষের সুখ সুবিধা দেখলে তো আমার মাথা লেগে যায়। আব্বা, এটা ওনার অসুস্থতা, মানসিক রোগ। ওনাকে একজন ভালো ডাক্তার দেখালে উনি সুস্থ হয়ে যাবেন। এটা তো আমিও কইছি, কিন্তু উনি ডাক্তার দেখাইব না, উল্টা আমার পাগল করছে। সে রাগে দুঃখে এই বুড়ো বয়সে ওরা তালাক দিয়ে আমি চলে আসি। আমি কইতাছি আমি পাগল, আমার চিকিৎসা করাও। তোমার চিকিৎসা করাইবো আমার ছেলে নয়। মা, তুমি কইতাছো? সরো। আমার মা কইছে আপনার চিকিৎসা করাইতে। শুধু আপনি না, আপনার বংশের যত মানুষ আছে এরকম মানসিক রোগী সবগুলোর আমি চিকিৎসা করাবো। আব্বা ঠিক আছে না? ঠিক আছে মা?